তো আজকে দেখো আমাদের মানে ক্যামেরা সেট আপ করা চলছে। তো নিচে আছে, দেখাচ্ছি এখনই। তো আজকে আমাদের মানে কালকে দার্জিলিং ট্যুরের জন্য যে কোথায় যেখানে যাব, তো আজকে অ্যাকশন একটা নতুন ক্যামেরা কিনেছি, যেটা গো গো ক্যাম, দেখতেই পাচ্ছ। তো এটা আমি হেলমেটে লাগাবো। তো এই যে দেখো এখানে তো সেট আপ পড়ে আছে, তো এখানে তো সেট আপ লাগানো চলছে। তো আজ আর বেশি কিছু কথা বলবো না, কালকে বেরোতে হবে। তো সেট আপগুলোকে করতে হবে, অনেকটা প্রায় শেষ কাজের দিকে। জাস্ট এটাকে একটু টাইট দিয়ে দিলেই হবে। তো আজকে এইটুকুই। তো চলো কালকে একদম মোটো ভ্লগ সেট আপে দেখা হচ্ছে। গুড মর্নিং গাইস। তো আমরা এখন বেরিয়ে চললাম। তো এখন বাজছে 5:12। তো একটু লেট হয়ে গেছে, 12 মিনিট মতো লেট হয়ে গেছে। 5টার সময় বেরোবো ভাবলাম, তো অসুবিধা নাই। তো চলো, তো ফর্সা হলে তারপরে কথা বলছি। তো এখন একটু গাড়ি চালিয়ে নিই, কারণ রাতে অসুবিধা হচ্ছে, আর এমনিতেও কিছু দেখা যাচ্ছে না। গুড মর্নিং গাইস, গুড মর্নিং। তো দেখতে পাচ্ছ এখন সকাল হয়ে গেছে। তো এখন প্রচণ্ড ঠান্ডা, কথা বলাটা খুব অসুবিধা হচ্ছে, যেহেতু শীতের দিন একটু শীত পড়ে গেছে। তো হালকা হালকা কুয়াশা আছে, ক্যামেরাতে বুঝতে পারছি না, কিন্তু কুয়াশা বেশ ভালোই আছে। তো এখন বাজছে 6:13, আর আমরা মোটামুটি ঘর থেকে প্রায় 45 কিলোমিটার চলে এসেছি। তো আর মোটামুটি 10-15 কিলোমিটার পরেই মোরগ্রাম পড়বে। মোরগ্রাম বাইপাস হয়ে আমরা বড় রোড, যেটা শিলিগুড়ি রোড, যেটা মানে মালদা রোড, সেটা ধরে নেব। তো গাইস, তো আমরা এখন মোরগ্রাম বাইপাসে চলে আসি। তো এইখান থেকে আমরা হাইওয়েতে উঠবো। তো কথাগুলো একটু গোলমাল হওয়ার জন্য সরি, কারণ ঠান্ডাতে বুঝতেই পারছো। তো এখান থেকে আমরা বাইপাস ধরবো, এই দেখতেই পাচ্ছ। তো এই যে আমরা এবার 1 বাই 1 ধরে নিলাম, যেটা মালদা ফারাক্কা রোড। তো চলো এবার আর গাড়ি টানতে কোনো অসুবিধা নেই, শুধু একটু রাস্তা খারাপ আছে নি সেটা দেখতে হবে, তাহলেই হবে। এখান থেকে দেখাচ্ছে ডালখোলা 223 কিলোমিটার আর ফারাক্কা 62 কিলোমিটার। তো চলো, যেতে কতক্ষণ টাইম লাগে দেখা যাক। তো এখন বাজছে 6:48। তো এখন আমরা ভালো রকম স্পিড ধরে নিয়েছি, মোটামুটি 27-28 কিলোমিটার। ওই যেখান থেকে বাইপাস থেকে 27-28 কিলোমিটার চলে এসেছি। তো আজকের দিনের আমাদের প্রথম টোল প্লাজা, তো এটা আমরা পাস হচ্ছি। সামনে টোল প্লাজা। ঠান্ডাতে গাড়ি চালাতে মজা লাগছে। তো আজকের দিনে এটা প্রথম টোল প্লাজা আমাদের। তো সামনে বাম্পার। তো আজকের দিনে প্রথম টোল প্লাজা আমরা পার করে নিলাম। তো দেখি, দেখো সামনে দিয়ে মুখামো রং সাইডে মোষ ঢুকিয়ে দিয়েছে।
বলবো। তো ওয়েলকাম ওয়েলকাম ফারাক্কা ব্রিজ। তো দেখে নাও আমরা এখন ফারাক্কা ব্রিজে উঠে আছি। ওফ, আর কি চাই। তো ঘড়ি কাঁটায় বাজছে এখন 7:20। তো এখন অবশ্য আমি ঘরে বেরাস করি, কিন্তু এখন আমি আপাতত আজকে আমি এখন ফারাক্কা মানে নর্থ বেঙ্গল ঢুকে গেলাম। ওয়েলকাম টু নর্থ বেঙ্গল। তো সামনে গাড়িটা ভিউ খারাপ করছে, কিছু করার নাই, যদিও আমি একাতে পারবো না। এটা এখানে এখন একটাই রোড। তো ওই যে ডান দিকে এখন যে রাস্তাটা তৈরি হচ্ছে না পাশে, ওই ব্রিজটা এখন এখনো চালু হয়নি। তো আমি দেখেছিলাম ভিডিওতে যে চালু হয়ে যাওয়ার কথা। ওই যে দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরাতে, সাইডে একটা ব্রিজ আছে আমার ডান সাইডে, ওইটা এখন চালু হয়নি। আর এই যে পাশে আছে যে রেলের ব্রিজটা, আমাদের কপালটা এতটাই খারাপ যে একটা ট্রেন যেতে দিলাম না। একটা যদি ট্রেন এই পাশ থেকে যেত, অসাধারণ লাগতো। তো এখন বেশি কথা না বাড়িয়ে এখানে হয়ে যাক, নাহলে দুর্ঘটনা ঘটে যেতে পারে, কারণ এটা এখন সিঙ্গেল রোড হয়ে আছে। তো তোমরা শুধু ভিউটাও এনজয় করতে থাকো। তো এখন অবশ্য জল খুব একটা নেই, অবশ্য শীতের দিন কিনা। এই ফুটপাথ দিকে উঠে গেলে ভালো হতো। না হতো না, এই যে এখানে নামতে হতো। ভাই সাহেব তাড়াতাড়ি চলো, এমনিতে অনেক বড় ব্রিজ এটা। এতক্ষণে মানে কি বলবো, এতক্ষণে একটু মানে শান্তি লাগছে, মানে ঠান্ডা থেকে। ঠান্ডা কি বটে ভাই। তো এই ব্রিজটা পার করা মানে হলো আমরা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গতে প্রবেশ করলাম। তো আমরা এখন মাঝামাঝি আছি, ধরতে পারো মাঝামাঝি আছি। আরে বাবারে, গাড়ি, বিয়ের গাড়ি আসছে। আমার যে কবে হবে। না করিনি, ভালোই আছি। হ্যাঁ রে ভাই, এখানে দেখো কেমন টানটা নিচ্ছে, দেখো এখানে। ও, একটা টান নিয়ে ব্রিজে উঠছে। তো এটা একটা নদী নাকি অন্য কিছু? হ্যাঁ নদী হবে না, এটা ফ্লাইওভার হতে পারে নিচেতে। আচ্ছা, এটা ফ্লাইওভার। তো নিচেতে ও যে স্টেশন আছে, ও দেখো গায়ে শুধু আমের বাগান। ও হো। তো আমরা এখন মালদা বাইপাসে। তো বাঁ দিকে মালদা টাউন চলে যাচ্ছে। তো আমরা এখন মালদাকে ছাড়িয়ে বাঁ দিকে ডান দিকে চলে যাব আমাদের নিজেদের উদ্দেশ্যে। তো এইদিকে চলে গেল মালদা টাউন, ঠিক আছে। আর আমরা চলে গেলাম এদিকে আমাদের শিলিগুড়ির উদ্দেশ্যে।
এখান থেকে শিলিগুড়ি হচ্ছে আর 180 কিলোমিটার, ডালখোলা 50 কিলোমিটার। এখন ঘড়ির কাটায় 10:15। সব থেকে আশ্চর্য কথা, আমরা এখনো কিছু খাই নাই বা ব্রেকফাস্টই করি নাই। একটাই কারণ, চলে যাচ্ছি এখন, একটু খিদে একটু কম পাচ্ছে, সেই জন্য খাইনি। তো সামনে এবার যেখানে দাঁড়াবো অবশ্যই খাবো। আজকের দিনের তৃতীয় টোল প্লাজা। তো এটা তৃতীয় টোল প্লাজা আমরা প্রবেশ করতে চলেছি। তো আমার অ্যাকশন ক্যামেরাটার ব্যাটারিটা চার্জ শেষ হয়ে গেছে। এরপরে আমাকে কোথাও দাঁড়িয়ে একটু ব্যাটারিটা চেঞ্জ করে নিতে হবে। ডবল ব্যাটারি আছে, অসুবিধা নেই। দেখছো, ওদের কোনো আইন নাই, বলতে গেলেই দোষ। গাইস, তো এইদিকে যে রাস্তাটা চলে গেল নিচে দিয়ে, তো এটা গেল রায়গঞ্জের দিকে। তো আমরা রায়গঞ্জকে বাইপাসে ফেলে সোজা বেরিয়ে যাবো একদম ডালখোলার দিকে। তো এই যে ফ্লাইওভারটা নিচেতে আছে, এইদিকে যাওয়ার রাস্তা আছে রায়গঞ্জের। তো ওইখানটা তো মানে আগে থেকে অন করতে পারলাম না, ক্যামেরাটা খানিক ইয়ে হয়েছিল। ওই যে রাস্তাটা নিচে দেখতে পাচ্ছ নাকি জানি না, ওই দিকে রায়গঞ্জের। তো গাইস, সামনের ভিউটা দেখো একবার। তবে আজকে যাই হোক, এইখানটা ভিউটা দেখো। তো আজকের দিনে আমাদের চতুর্থ টোল গেট। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 11:36। তো এখন আমরা ঘর থেকে প্রায় 250 কিলোমিটার মতো চলে এসেছি। শিলিগুড়ি যদি 2টো বা 1টার আগে পৌঁছতে পারি তাহলে ওইখান থেকে নিশ্চয়ই 60-70 কিলোমিটার নিশ্চয়ই পৌঁছে যাব। তো চেষ্টা করব দার্জিলিং গিয়েই হোটেল নেবার। আর যদি 3-4টে বেজে যায়, অসা কিছু বাজবে না, যে রাস্তা এটা, যদি জ্যাম না পাই তাহলে তো কোনো টেনশনই নাই। তো যদি পাই তাহলে ওটাই করব, আর না হলে একদম শিলিগুড়িতে। আমরা এখন ডালখোলা বাইপাস চলে এসেছি। তো এইখান থেকে আমাদেরকে এই রোডটা ছেড়ে ডান দিকের রোডটা ধরতে হবে। তো এখানে একটু জাম থাকবে, অবশ্যই জাম থাকবে। ওই যে উপরের রাস্তাটা দেখতে পাচ্ছি কিনা জানি না, তো ওই রাস্তাটাকে আমরা ধরবো। এখানে প্রচন্ড জ্যাম হয়। এই
ফাঁকে টোটো অটোগুলো ঘুষিয়ে দিচ্ছে এবারে। দাদা ভাই মুখটা দেখে মনে হচ্ছে মারতে চলে আসবে। বাপরে বাপরে, তো ডালখোলা থেকে মোটামুটি 1 কিলোমিটার 5 এগিয়ে এসে আমাদের আর একটা টোল প্লাজা আজকের দিনের পঞ্চম। তো এটা একটা টোল প্লাজা বটে। গাড়িতে আসার একটাই সুবিধা যে সব জায়গাতে টোল লাগে না, এইটাই একটা বিশাল সুবিধা। এখন কিষানগঞ্জে প্রবেশ করলাম। তো এখন বাজে 12:43। তো আমার বাঁ দিকে কিষানগঞ্জ জংশন আছে, রেলওয়ে স্টেশন। তো আমরা কিষানগঞ্জ ছাড়িয়ে সামনে থেকে এগিয়ে যাবো শিলিগুড়ির উদ্দেশ্যে। তো এখান থেকে শিলিগুড়ি আর 116 কিলোমিটার। তো 12:43 বাজছে, মানে পৌনে একটা ধরো। তো মোটামুটি 2টোর আগে পৌঁছে ঢুকবো বলে আশা করছি। পুরোপুরি 100ই লেখা আছে এখানে, শিলিগুড়ি আর 100 কিলোমিটার পুরোপুরি। তো 50 মানে প্রায় 2 ঘন্টা লাগবে। হ্যাঁ, দুটো কাছাকাছি হয়ে যাবে। তো দেখা যাক কত দিকে হচ্ছে। যদি 2টো কাছাকাছি পৌঁছতে পারি, ওইদিকে 3 ঘন্টা আরামসে হয়ে যাবে। তো একটা পেট্রোল পাম্প পেয়েছি, এখানে ফিউল আপটা করিয়ে নেওয়া যাক। $600 টাকা। করে দে ভাই, পে টাকাটা দিয়ে দে। চলো দেখা যাচ্ছে, তো দেখা যাক কি হয়। যেখানে রেস্টুরেন্ট পাবো বা যেখানে হোটেল পাবো সেখানে দাঁড়িয়ে যাবো, ঠিক আছে? কি বুঝলি? তো আজকের দিনে 6ষ্ঠ টোল প্লাজা শিলিগুড়ি ঢোকার আগের মুহূর্তে। তো এখন বাজে ঘড়ি কাটায় 2:36। তো আমরা এখন শিলিগুড়ি থেকে মোটামুটি 38-40 কিলোমিটার আগে আছি। তো 30-40 কিলোমিটার পরে শিলিগুড়ি ঢুকে যাব। তো ওখানে গিয়ে প্রথমে খাওয়া দাওয়া করবো, তারপরে মানে সিদ্ধান্ত নেব দার্জিলিং যাব কি না, যেহেতু এখন 2:30 পেরিয়ে গেল। তো এরপরে খেতে গেলে কি রকম অসুবিধা হতে পারে সেটাও দেখতে হবে। সব কিছু ভেবে চিন্তে দেখতে হবে। তো দেখো গাইস, তো এখানে
মানে শিলিগুড়ি ঢুকি আমরা প্রথমে মানে যে লাঞ্চটা করলাম, তো ভাত অর্ডার করেছি, ভাতের সাথে ডিমের কারি একটা করে। তো এগুলো আমরা অর্ডার করেছি। তো এখন মোটামুটি ওই 3টে বাজতে চললো, দেরি হয়ে গেল একটু। তো খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। আমাদের হেলমেট ওইখানে নামানো আছে, ওটা লক্ষ্য রাখতে হবে। তো এখন বাজে 4:40। তো আমরা তখন দেখতেই পেয়েছিলাম শিলিগুড়িতে এসে ভাত খেয়েছিলাম। ভাত খাওয়ার পরে তারপরে এতটাই জাম লেগেছিল, মোটামুটি 1 ঘন্টা ওই শিলিগুড়ি থেকে 6 কিলোমিটার এখানে আসতে, দার্জিলিং মোড় আসতে টাইম লেগে গেছে। তো তারপরে হোটেল খোঁজাখুঁজি করা, করা অনেক কিছু ব্যাপার ছিল। তো সব করে আর এই হোটেলটা মানে এটা অ্যাকচুয়ালি হোটেল না, হোমস্টে। তো এই হচ্ছে রুমের ভিউ, ঠিক আছে। খুব একটা বেশি বড়ও না, আবার খুব একটা ছোটও না, বেশ ঠিকঠাক। দুটো খাট আছে, ঠিক আছে। একটা খাটে মনে করলে দুজনে শোয়া হয়ে যাবে। তো এই দেখো রুম ভিউটা কিছুটা এরকম, ঠিক আছে। আর বাথরুম বাইরে আছে, তো একটু যেতে হবে। তো বাথরুম আর দেখাচ্ছি না, বাইরে আছে। তো কেমন লাগলো বলবেন। আর হোটেলটা প্রাইস মানে হোমস্টেটা প্রাইস হচ্ছে 300 টাকা পার হেড, মানে আমাদের দুজনের 600 টাকা পড়লো। তো চলো আবার কাল সকালে দেখা হচ্ছে, আজকের জন্য বাই বাই।